প্রথমে ফোনে পরিচয়, পরে ফেসবুকে ধীরে ধীরে ভালোবাসা, অবশেষে বিয়ে। এখন স্ত্রীর মর্যাদা পেতে পুলিশ ও তার স্বামীর দ্বারে দ্বারে ঘুরছে অন্তঃসত্ত্বা এই কিশোরী। গেছে রমজান মাসে আসার পর আমার রমজান ঈদের পর বিয়ে হয়। আমাদের বিয়ে হওয়ার পর আমরা সংসার জীবন শুরু করি দুইজনে। সংসার জীবনে আমাদের কোনো সমস্যা নেই, বাধা বিঘ্ন কোনো কিছু নেই। হ্যাঁ, এমতো অবস্থায় 21শে নভেম্বর আমাদের মাঝে একটু ঝগড়া লাগে দুজনে। ঝগড়া লাগার পর রাগারাগি করে আমার কাছ থেকে চলে আসে। আসার পর অনেক খারাপ বিহেভ করে আমার সাথে ফোনে কথা বলার পর আমি এতটা মাইন্ডে নেই না যে হচ্ছে ও আসবে, সমস্যা নেই, গেছে আসবে। এরকম একদিন দুই দিন করে এরকম মাস গেছে, তখন আমার সন্দেহ হয় একটু যে কোথায় আছে। ও আমাকে বলে যে কুমিল্লায় আছে, চট্টগ্রাম আছে আমাকে বলে। তখন আমি বলি যে আমার সন্দেহ হয়, দেখি কোথায় আছে। ওর ফোন নাম্বারটা লোকেশন অফিসে আমি পাঠাই দিই যে দেখি কোথায় আছে। তখন লোকেশন অফিস থেকে আমাকে হচ্ছে বলে যে একটা কাগজ দেয়, যে তখন কাগজ আমি দেখি যে সিটি কর্পোরেশন মেডিকেল মোড় এটা দেখায়। দেখানোর পর যে ওর বন্ধু আছে, আমার জানা মতো ওর কোনো আত্মীয় স্বজন নাই রংপুরে। তখন আমি হচ্ছে ওর বন্ধু আছে এক, ওর বন্ধুর কাছে ফোন করি বলি যে আমার হাজব্যান্ডের কথা। তখন ওরা না শিখাতে চায়, কিংবা ওদের গ্রামের কথাও জিজ্ঞেস করি, না শিখাতে চায়। যাওয়ার পর ওনাদের যে ফেসবুক আইডি আছে ওখান থেকে কিছু লোককে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই। দেওয়ার পর ওনাদের ছবি আমি দেই। দেওয়ার পর ওনারা চেনে যে হ্যাঁ এটা আমাদের গ্রাম, এই জায়গা নীলকণ্ঠ মাস্টারপাড়া। তখন আমার হাজব্যান্ডের পিক দেয় ওদেরকে। তখন আমার হাজব্যান্ডটাকে চেনে, হ্যাঁ এই ছেলে তো এখানে 1 মাস ধরেই কিংবা 20 দিন ধরে দেখতেছি। বলে উনি কে আপনার? না আমার হাজব্যান্ড। কী হয়েছে যে এরকম সমস্যা এরকম? পরে হচ্ছে সবাইকে যখন বলি তখন ওনার পরিবার থেকে আমাকে খারাপ বিহেভ করে, ফোন করে বলে যে হচ্ছে আমাদের হচ্ছে মান সম্মান বলতে আছে, আমাদের গ্রামের মানুষকে জানাইছো কে জন্য, আমাদের ফ্যামিলি স্টার সম্বন্ধে জানো? তখন আমি বলি ভাবি শোনেন, আমি তো হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম ফোন করছি, আমি জানার চেষ্টা করছি আমার হাজব্যান্ড। ওনার ভাবির নাম জানেন আপনি? না, ভাবির নাম জানি না। জানেন না? না। আমরা শুনবো নাকি ভাই? নামটা শোনা দরকার, বলে দেবো। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজব্যান্ডের নাম শামিনুর রহমান। পিতা আব্দুর রউফ। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ দুলালী বেগম। আপনার পিতার নাম কি? দুলাল মিয়া। শান? পোস্ট অফিস হচ্ছে সটিবাড়ি, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। তারপর হচ্ছে ওনার হচ্ছে ওই বন্ধুর হচ্ছে ওয়াইফ আমাকে হচ্ছে খারাপ বিহেভ করে, বলে যে হচ্ছে আমার মান সম্মান যাচ্ছে, আমাদের গ্রামের লোকজন সব জানাজানি হয়েছে, তোমার এতই যখন স্বামীর প্রয়োজন তাহলে তুমি এখন ডাইরেক্ট আসলে না কেন, আমাকে এরকম বিহেভ করে। তখন আমি বলি যে ভাবি শোনেন, সর্বপ্রথম তো আপনাদেরকে আমি জানাইছি যে আমার হাজব্যান্ড ওখানে আছে কি না। হ্যাঁ, তখন ওনারা বলে যে তুমি জানছোই যখন তাহলে আসলে না কেন? তাই আমি বলছি আপনারা তো বাসার ঠিকানাই বলেননি আমাকে, তাহলে যাবো কেমনে? আর ওখানে গেলে আপনারা আমাকে ডাকতেন, আমার একটা সমস্যা হয়েছে, আপনারা ডাকলেন না কেন? ডাকি ওর মুখ থেকে আমার মুখ থেকে শুনতেন কি সমস্যা হয়েছে। তখন বলো আমরা এত কিছু শুনতে চাই না, তুমি আমাদের মান সম্মান খাইছো, তোমার কত পাওয়ার আছে, কত ক্ষমতা আছে, স্বামীর তো এখানেই আছে, আসো দেখি নিয়ে যাও কত পাওয়ার তোমার, এরকম বলে। তারপরে বলি ভাবি আমার সংসারটা নষ্ট করেন না, আমি প্রেগনেন্ট। আর আপনারা তো জানেন, সবাই জানেন আমাদের বিয়ে হয়েছে, এমনকি সবাই জানেন, আপনাদের কাছেও আমরা বিয়ে করতে গেছিলাম, সমস্যা হয়েছে, আমরা সমাধান করেন, কিন্তু আমার সংসারটা নষ্ট করি না। অনেক রিকোয়েস্ট করছি, ওদের হাত পা ধরছি। পরে যে ওনার হচ্ছে বন্ধুর ছোটো ভাই আছে সামিদুর রহমান, শামিনুর নাকি শামিদুর এরকম, হ্যাঁ, ওনার সাথে আমার অ্যাড ছিল। উনি আমাকে ফোন করে বলে তোর মতো মেয়েকে আমি দেখে নেব, হ্যাঁ, যে আমাকে চেনোস, আমাদের ফ্যামিলি সম্বন্ধে জানোস, আমরা কীরকম ফ্যামিলির লোক, আমাদের মানুষজনক চেনো, সেরকম খারাপ বিহেভ করে। তারপরও আমি কোনো কিছু মাইন্ড করি না যখন, তারপরও আমি রিকোয়েস্ট করি যে আমার হাজব্যান্ডকে একটু ফিরাই দেন, কী সমস্যা হয়েছে না হয়েছে হচ্ছে আপনারা দেখেন, দরকার হয় আমাদেরকে বকা দেন। এখন আপনার স্বামী কোথায়? আমার স্বামী এদের বাড়িতেই আছে। কার বাসায় আছে? বন্ধুর বাসায় আছে। নাম কি? সাইদুর রহমান, পিতা মনে হয় আব্দুল লতিফ। গেছিলেন সেখানে? আমি হচ্ছে যেতে পারি নাই, কিন্তু হচ্ছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওনারা। আপনি কি থানায় ইনফর্ম করছিলেন? হ্যাঁ, থানায় করছি, আমি যেটি করছি আমাদের মিঠাপুর থানায়। ও থানায় যেটি করার পর ওনার ফ্যামিলিতে গেছিলো পুলিশ। যাওয়ার পর ওনার ফ্যামিলি থেকে বলছে যে উল্টা কথা বলছে ওর উনি বিয়ে করছে, করুক, আমরা হচ্ছে তাতে ও সংসার জীবনে ছাড়া করতে বলতেছি না। আগে না করছিলাম বিয়ের আগে, কিন্তু এখন বলতেছি না, সংসার করি খাক, আমরা ওদেরকে কিছু বলতেছি না। কিন্তু আমাদের কাছে নেই, কিংবা গ্রামে একটা সাজেশন নিয়ে দেখতে পারেন যে আমাদের কাছে আছে নাকি, যদি থাকে তাহলে আমার ছেলেকে নিয়ে আমাদের। এখন কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার সংসারটা ফিরে চাচ্ছি। আমি এই অবস্থায় আমি অসহায়, আমি কোথায় যাব? আমি প্রেগনেন্ট, আমি কোথায় যাব? আমার যাওয়ার রাস্তা নেই, আমার ফ্যামিলি নেই, আমার কোনো কিছু নেই আমার পাশে। আপনি এখানে কতক্ষণ থেকে অবস্থান করছেন? এখানে আসছি আমি এই যাবৎ 4 ঘন্টার মতো হবে আসছি আমি এখানে। আপনার সর্বশেষ চাওয়া বা দাবি কি? আমার সর্বশেষ চাওয়া আমি সংসারটা ফিরে চাই, আমার যেমন আগে সংসার ছিল সেরকম সংসারটা ফিরে চাই, আর কিছু না। আমি এমন অবস্থা কোথায় যাব? আমার সংসার জীবনে ফিরে যাওয়া ছাড়া আমার উপায় নেই।